এলো খুশির বরাত নিয়ে সবে বরাত মুমিনেরই দগে বয়ে খুশির জোয়ার মুমিনেরই দগে বয়ে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত মসজিদে মসজিদে খুশির এলান গুনগুন গুনগুন পড়ে তসবিহ কোরআন জোরে হবে না চিল্লে হবে না নারে তাকবীর মসজিদে মসজিদে খুশির এলান গুনগুন গুনগুন পড়ে তসবিহ কোরআন পাড়ায় পাড়ায় পড়ে নতুন সাড়া পাড়ায় পাড়ায় পড়ে নতুন সাড়া হবে রবের তরে ইবাদত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত মুমিনেরই দগে বয়ে খুশির জোয়ার মুমিনেরই দগে বয়ে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত আল্লাহ নবী বিশ্ব নবী আমার এই পবিত্র শাবান মাসে আমার নবী বেশি বেশি করে রোজা রাখতে আল্লাহ নবীর হায়াত জিন্দেগিতে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সঙ্গে এই পবিত্র শাবান মাসে পালাক্রমে আমার নবীর সঙ্গে হুজরা শরীফে গভীর রাত নিশুতি রাতে একই বিছানায় করে শোয়া আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা ওই রাতের হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আম্মা জান লক্ষ্য করে দেখে আগারে আল্লাহ নবী যেন এই গভীর রাতে কোথাও অদৃশ্য হয়ে গেল আল্লাহ নবী আমার পাশে শোয়া থাকা অবস্থাতে আল্লাহ নবীকে দেখা যায় না ও জওয়ানেরা আল্লাহ নবীকে দেখতে না পেয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনটা বড় খারাপ হয়ে গেল আম্মা জান আমার নবীকে তালাশ করতে লাগে ঘরের ভিতরে তালাশ করলেন আল্লাহ নবীকে পাওয়া যায় না আমার নবীকে বাইরে খোঁজ করতে লাগে আম্মা জান নবীকে দেখতে পেলেন না আহারে আম্মা জানের অন্তরে মনে মনে চিন্তা হলো আল্লাহ নবী বোধহয় কোন বিবির ঘরেতে রাতের বেলা মনে হয় আমার নবী অবস্থান করেছে ও জওয়ানেরা আম্মা জান আয়েশার মনে চিন্তা হলো আমার নবী আমার পাশে গভীর রাতে ঘুমিয়েছিলেন আমার কোনো আচরণের দরুন আমার নবী বোধহয় আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে এ কারণে আল্লাহ নবী আমার ছেড়ে কোথাও অদৃশ্য হয়ে গেলেন আল্লাহ নবীকে তালাশ করতে করতে আম্মা জান কোথাও দেখতে পান না আমার নবীর বিবি আম্মা জান নিজের দেহে একটা চাদর জড়ালেন গুটি 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 পায় আম্মা জান অন্যান্য বিবিদের ঘরেতে আমার নবীর তালাশ করতে লাগে আল্লাহ নবীকে কোথাও দেখতে না পেয়ে আম্মা জানের মনটা বড় খারাপ হয়ে গেল আমার নবীকে খুঁজতে খুঁজতে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির নিকটে গিয়ে আল্লাহ নবীকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে আমার নবীকে দাঁড়ানো অবস্থায় দেখে আম্মা জান পিছনে দাঁড়িয়ে গেল আল্লাহ নবীকে ডাকেন না আম্মা জান দেখে ওই গভীর রাতে নিশুতি রাতে আল্লাহ নবী দুখানা খালি হাত তুলে হযরত খাদিজার কবরের পাশে আমার নবী দাঁড়িয়ে রয়েছে ও জওয়ানেরা দৃশ্যটা আমার নবীর এই দৃশ্যটা অবলোকন করবা পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে বিরক্তি করলেন না পিছনের দিকে চুপটি মেরে দাঁড়িয়ে নবীর কখন মোনাজাত শেষ হবে ইন্তেজার অপেক্ষাতে দাঁড়িয়ে রইল আহারে নবীর দোয়া চাওয়া শেষ হয়ে গেল ওই সময় আল্লাহ নবীকে ওই সময়কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে একটা বিষয় জানতে চাই
গভীর রাত নিশুতি রাতে আপনি কেন আম্মাজান খাদিজার কবরের পাশে এসে দাঁড়িয়ে দোকানা খালি হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছে? হুজুর এত কান্নাকাটি করেন কেন, এত টুকুরে টুকুরে কাঁদেন কেন? আল্লাহ নবী বিশ্ব নবীকে ওই সময়ে আমার নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কি খাদিজার কথা এখনো মনে পড়ে? আল্লাহ নবী বললে, ও বিবি আয়েশা শুনিয়ে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের দরবারে খাদিজার যতটা ইজ্জত সম্মান আমি নবী আমার কাছে ইজ্জত সম্মান অন্যান্য বিবিদের অপেক্ষা খাদিজার সম্মান আমি নবী আমার কাছে সর্বাপেক্ষা বেশি রয়েছে। জোরে বলে, চিল্লে বলে নারে তাকবীর। আমার অন্যান্য বিবিদের থেকে খাদিজার ব্যাপারে আমি নবী আমার ভালোবাসা। মাহে রমজানে রোজা ফরজ ছিল না, বরং নবী আদম আলাইহিস সালামের জামানাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতিটা মাসের প্রথম দিনে রোজাকে আমার আল্লাহ ফরজ করেছিলেন। পাশাপাশি পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজন নবীকে পাঠালেন, ওই নবীটার নাম ছিল হযরত নবী দাউদ আলাইহিস সালাম। ওই দাউদ নবীর জামানাতে মাহে রমজানের রোজা ফরজ ছিল না, বরং আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের জামানাতে আল্লাহ তাআলা রোজা এমন ভাবে রেখেছিলেন, আজকে রোজা রাখবেন আগামীকাল ছাড়বেন, অর্থাৎ একদিন পর একদিন এই রোজা রাখার তাদের সিস্টেম ছিল। বাবাজি পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজন নবীকে পাঠালেন, ওই নবীটার নাম হলো হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম। আহারে হযরতে নবী সুলাইমানের জামানাতে মাহে রমজানের রোজা ফরজ ছিল না, বরং হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানাতে প্রতিটা মাসের প্রথম 3টে দিন এবং মাঝখানের 3টে দিন এবং মাসের শেষের 3টে দিন, এক কথায় প্রতিটা মাসের 9টা করে রোজা রাখা তাদের জন্য আমার আল্লাহ স্বীকৃতি দিয়েছিলেন। ও জওয়ানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদি দিগের জন্য মাহে রমজানটাকে একটা মাস আল্লাহ রোজা দিলেন এই কারণে যে সম্পর্কে আল্লাহর কোরআন পবিত্র কোরআন কারীমে সূরার নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহ পাক প্রথম নাম্বার বারা আল্লাহ তাআলা জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বললেন, ঈমানদার বান্দা তোমাদের জন্য মাহে রমজানের রোজা দিলাম। এই মাহে রমজানের রোজা যারা রাখবে আল্লাহ পাকের কাছে ওই সমস্ত বান্দা বান্দীগুলা তারা খোদা ভীরুতা অর্জন করবে। জোরে বলে, আরো চিল্লে হবে না, নারে তাকবীর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে খোদা ভীরু হতে পারো, যাতে করে পরহেজকারিতা অবলম্বন করতে পারো। আহা, বিশ্বের বৈজ্ঞানিক ভাষ্যানুমতে বৈজ্ঞানিকদের বিভিন্ন গবেষণার ভিত্তিতে বলে সারাদিন একটা মানুষ রোজা রাখবার পরে পেটের ভিতরে একটা অ্যাসিড তৈরি হয়। আমার ভাইরা, সেই অ্যাসিডের কারণে মানুষের পেটের ভিতরে একটা গ্যাস উৎপত্তি হয়ে ওই গ্যাসটা যখন মুখ দিয়ে নির্গত হয় ওই গন্ধটা পৃথিবীর জমিনে আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়, ওই গ্রন্থটা আল্লাহর কাছে এতটা মর্যাদা সম্পন্ন হয়, ওই রোজাদার বান্দা বান্দির মুখ থেকে নির্গত সুগন্ধটাকে আল্লাহর কাছে মেশকে আম্বারের চাইতেও সুগন্ধময় হয়ে যায়। একবার জোরে বলে, তাই আল্লাহ পাক কিয়ামতের মাঠে সমস্ত বান্দাকে দাঁড় করিয়ে দেওয়ার পরে সমস্ত বান্দা চিন্তামগ্ন অবস্থায় দাঁড়িয়ে জবান দিয়ে শুধু একটা ভাষা, নফসি নফসি, আল্লাহ আমার উপায় কি হবে। সমস্ত হাসরবাসীর ভিতর থেকে
এক শ্রেণীর বান্দা আল্লাহ যাদেরকে কবর থেকে তুলবে ওদের মুখ দিয়ে একটা সুগন্ধি বেরিয়ে আসবে। ওই সুগন্ধি দ্বারা দুনিয়ার ওই সমস্ত মানুষগুলা যারা কিয়ামতের মাঠে দাঁড়িয়েছে ওরা পরিষ্কার বুঝতে পারবে এরা হচ্ছে পৃথিবীর জমিনে আল্লাহর আইনটাকে মান্যতা দিয়ে মাহে রমজান মাসে তারা রোজা রেখে আল্লাহর হুকুমকে তারা পালন করেছিল। একবার জোরে হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ও শহরি মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। जोरे बोलूं सुभान अल्लाह। जबान छेड़े হবে না, नारे तकबीर, नारे तकबीर। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। या अल्लाहुम्मा वाला आले जिहादे मोहब्बत की आवाज गूंजी कहा जलाने ए दुल्हा से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। या अल्लाहुम्मा सल्ले अला वाला आली सितारों से चाँद कहता है हर दम तुम क्या बताओ ओ टुकड़ा काला इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ
ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। या अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, তাই বলছিলাম তাহলে পৃথিবীর বুকে আল্লাহ শেষ জামানার নবীর উম্মত আমাদেরকে করলেন। আল্লাহ এই পৃথিবীর জমিনে যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছেন, আল্লাহ আমার ইজ্জত সম্মান আল্লাহ কমালেন না বাড়ালেন? আর সেই উম্মতে মুহাম্মাদিকে টার্গেট করে করে আজকে বিশ্বের মুসলমানের প্রতি জুলুম, অত্যাচার, উৎপীড়ন, নিপীড়ন, বিভিন্ন স্টিম রোলার চলছে কি চলে না? কখনো মব লিঞ্চিং এর নাম করে মুসলমান যুব সমাজ এবং বৃদ্ধ মানুষদের মুখের দাড়ি ধরে টেনে আমার সমাজের মুসলিম মায়েদের, বোনেদের দেহ থেকে যারা হিজাব ছিনিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আপনি নিছক জানবেন এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি দিগের জন্য পরীক্ষা স্বরূপ। তার কারণ পরীক্ষা যদি না দিতে পারো তাহলে ঈমানটা বাপ ঠিকঠাক মজবুত হয়ে দাঁড়ায় না। কখনো আমার দেহের পোশাককে টার্গেট করে, কখনো আমার মুখে সুন্নাতি দাড়িকে টার্গেট করে, আবার কখনো মুসলমান সমস্ত নারীদের কাছে হিজাবকে টার্গেট করে, আবার কখনো মসজিদকে কেন্দ্র করে আমার মাদ্রাসা, আমার কবরস্থানকে মিটিয়ে দেওয়ার জন্য যারা আজকে সংসদ ভবনে বিভিন্ন রকম মুসলিম বিরোধী বিভিন্ন রকম তারা বিল পাস করে মুসলমানকে কোণঠাসা করার চেষ্টা, একের পর এক যারা সুন্দর করে গুটি সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, একটাবার সেই সমস্ত নির্বোধ ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলি, পৃথিবীর জমিনে দাম্ভিকতা কিন্তু চিরস্থায়ী থাকবে না। পৃথিবীর বুকে রাজত্ব চিরকাল থাকে না। পৃথিবীর বুকে নেতৃত্ব চিরস্থায়ী থাকবে না। বরং নেতৃত্ব যিনি রদবদল করে পালা বদল করেন, যার হাতে আসমান এবং জমিনের সুপ্রিম পাওয়ার, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সেই আল্লাহ চাইলে আজকে তুমি রাজা, সকাল হতে না হতে তোমাকে ফকির বানাতেও দ্বিধা করবে না। যার প্রমাণ বাংলাদেশের মানুষেরা দেখেছে না দেখেনি? মুসলমানদের ইমানি সম্পদ আলেমদেরকে টার্গেট করে তাদেরকে বিভিন্নভাবে জেলখানায় আবদ্ধ করে মেরে ফেলা এবং তাদের জন্য একটা বিভিন্ন আতুর ঘর তৈরি করে অন্ধকারাচ্ছন্নময় জায়গাতে তাদের বিভিন্নভাবে কষ্ট দিয়ে যায় মরে ফেলার সর্বাত্মক প্রচেষ্টা করেছিল। আলেম পৃথিবীর জমিনে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, অথচ তার জন্ম ভিটা থেকে দেশ ছাড়া হয়ে আজকে অন্যত্র কোথাও তাকে পালাতে বাধ্য হতে হয়েছে। এটা হচ্ছে আল্লাহর রণকৌশল। যারা পৃথিবীতে দাম্ভিকতা দেখায়, পৃথিবীতে যারা রাজত্বের গরম দেখায়, পৃথিবীতে যারা নিজের ক্ষমতার অপব্যবহার করে মুসলমানের প্রতি জুলুম, অত্যাচার, নিপীড়ন চালায়, ভুলে যাবে না অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে হবে না? একটু চিল্লে হবে না? রাজত্ব যিনি দেয় তিনি আমার আল্লাহ, আবার রাজত্ব যিনি কেড়ে নেয় তিনি আমার আল্লাহ। তা তুমি রাজত্বের বড়াইত্ব দেখিয়ে মুসলমানদের প্রতি জুলুম, অত্যাচার, নিপীড়ন চালিয়ে যাবে, আল্লাহ কখনো উম্মতে মুহাম্মাদের কষ্ট নিছক ভালো চোখে দেখবে না। যার অথেন্টিক প্রমাণ ভারতবর্ষের বুকের মুসলমানেরা দেখেছে। ইসলাম মেটানোর জন্য খাজা গরিবে নওয়াজের মেরে ফেলার জন্য সেই সময়কার পৃথ্বীরাজ যখন উপর থেকে পাথর ছুঁড়েছে আল্লাহর ওলির মেরে ফেলবে,
কিন্তু সেই খাজা গারিবে নওয়াজকে আল্লাহ আসমান থেকে তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এক বছরে হবে না, একটু চিল্লে বলতে পারেন না? নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। জোরে হবে না, চিল্লে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন পড়ে তাসবিহ কোরআন। জোরে হবে না, চিল্লে হবে না? নারে তাকবীর। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন পড়ে তাসবিহ কোরআন, পাড়ায় পাড়ায় পড়ে নূতন সাড়া, পাড়ায় পাড়ায় পড়ে নূতন সাড়া, হবে রবের তরে ইবাদত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বয়ে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ও আল্লাহ বাগে বান্দারা, আমি আপনাকে শোনাচ্ছিলাম আল্লাহ পাক পৃথিবী জমিনে আমাকে যে ধর্মের ভিতরে আল্লাহ আমাকে স্থান দিলেন, আমি একজন নিজেকে মুসলিম হিসাবে দাবি করি। বাবাজি, পৃথিবী জমিনে আল্লাহ আমাকে আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ যখন পৃথিবীর জমিনে আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করলেন, আশরাফুল মাখলুকাত করেছে, আল্লাহ তাতেই ক্ষান্ত হননি, বরং তারপরেতেও আল্লাহ আমার ইজ্জত সম্মানটাকে দুনিয়ার অন্যান্য মানুষ অপেক্ষা আমাকে ইজ্জত বাড়িয়ে দেবার জন্য উম্মতে মুহাম্মাদি দিগের স্থলাভিষিক্ত আমার আল্লাহ করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়া জমিনে সম্মান দিলেন, আর সেই নবীর সম্মানে আল্লাহ পাক আমাদেরকেও সম্মানিত করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর জিন্দেগিতে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমার নবী অন্যান্য 12টা মাসের ভিতরে আমার নবী মাহে রমজান ছাড়া অন্য মাসে আমার নবী যতটা রোজা নফল ইবাদত বান্দিগি অন্য মাসে যতটা নানা করতেন, আল্লাহ নবী এই পবিত্র মাহে শাবানে আমার আল্লাহ তাআলার খুশির জন্য বেশি বেশি রোজা রাখতেন। জোরে বলে, চিল্লে বলে। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য মাসে এত বেশি নফল ইবাদত বান্দিগি করেন না, এত বেশি রোজা তাসবিহ তাহলিল করেন না, যতটা বেশি আপনি মাহে শাবানে করে থাকেন। আল্লাহ নবী তদুত্তরে বললেন, ও
গাওয়া বিবি আয়েশা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, এই পবিত্র শাবান মাসে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি দিগের জন্য একটা বরকতপূর্ণময় রজনী দান করেছে, যার সম্পর্কে আরবি ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। আর কয়েকদিন পরে এই মাসের একটা শ্রেষ্ঠ রজনী আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি দিগকে দান করেছে। ও জওয়ানেরা, আল্লাহ নবী খান জিন্দেগিতে আমার নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, মাহে শাবানে যারা রোজা রাখবে আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে রাজি হয়ে বান্দার জীবনের আমল নামা গোনাকে বর্ধিত করে বান্দা জীবনের গোনাকে আমার আল্লাহ পাক এই রাতের ইজ্জত এবং তাজিমে ক্ষমা করে দেয়। জোরে হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর। হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে রোজা রাখবে দিনের বেলা, রাত্র যাপন করে আল্লাহর ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করবে। আল্লাহ এই রাতের ইবাদত বান্দেগিতে বান্দার প্রতি খুশি হয়ে জীবনের আল্লাহ সাগীরা গুনাহ সমূহ, কাবীরা গুনাহ সমূহকে আল্লাহ এই রাতের ওসিলাতে মার্জনা করে দেয়। এক বছরে বলে। কিন্তু যে সমস্ত সিস্টেম সমাজের মাঝখানে প্রচলিত, যতটা ইবাদতের প্রতি তাকিদ না দেওয়া হয় তার চাইতে বেশি তাকিদ বাপ সব রুটি বেলার কাজে নিয়েছে। যতটা ইবাদতের প্রতি আত্মনিয়োগ না হয় তার চাইতে বাজি ফোটানোর জন্য একদম ইয়ং ছেলেবিলেগুলো যেন মনে হয় জানে আজকে ওর বে হবে, এত পরিমাণে বাজি ফাটায় না। বোঝো, আল্লাহ দিলেন পবিত্র শাবান মাসের বরকতপূর্ণময় রজনী, নাম হচ্ছে তার লাইলাতুল বরাত। ওই দিনে একটু ইবাদত কর, ও না করে সব পটকাবাজি সব কোন জায়গায় চলে সব হাজির করি। আর আমাদের মা বোনগুলা সারা বছর চিন্তা ভাবনা করে আগামীতে মাহে শাবানের বরকতপূর্ণময় রজনী লাইলাতুল বরাত পাবো, ওই দিনে একটু ইবাদত বান্দেগি করব। কিন্তু সকাল হয়েছে, সন্ধে পর্যন্ত গেছে, সব জামা কাপড় কাস্তি কাস্তি শেষ। আর সন্ধ্যের পরে এবার শুধু পিঠে বেলা আর ক্ষীর পায়েস বিভিন্ন কিশমিশ দিয়ে নূতনত্ব জিনিস তৈরিতে রাত যখন 10টা পার হয়ে যাওয়ার মতো, ও তখন ক্ষীর পিঠে তৈরি করা শেষ হয়েছে। চোখের দিক থেকে দেখা যাচ্ছে বা পুরো চোখ জবা ফুলির মতো লাল। নামাজে দাঁড়িয়েছে, এবার যেন মির্গি রুগীর মতো এবার রোগ ধারণ করেছে। মানে একবার সেজদা দেছে, কিন্তু চিন্তা হচ্ছে দুটো মনে হয় দিছি, তার কারণ শরীর তো দুর্বল। বোঝেন না, আল্লাহ দিয়েছে এই রাতে ইবাদত বান্দেগি করো, কেননা একদম পরিষ্কার হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে এই রাতটা হচ্ছে এতটা মর্যাদা সম্পন্ন রাত, লাইলাতি নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। কিন্তু শাবান মাসের এই মধ্য রজনীকে যারা বিদআত হিসাবে চিহ্নিত করার জন্য উম্মতে মুহাম্মাদির ভিতরে একটা ফিতনা ফাসাদ দিয়ে এদের মাঝখানে ডিভাইডেশন করার সর্বাত্মক প্রয়াস চালায়, অথচ তাদের লিডার হিসাবে যাদেরকে চিনি তাদের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি, যে নাম হচ্ছে তার নাসিরউদ্দিন আলবানী। তার লিখিত একটি গ্রন্থ নাম হচ্ছে সিলসিলাতুল আহাদিসিস সাহিহা। তার ওই গ্রন্থের ভিতরে তিনি পরিষ্কার লিখেছেন এই রাতটা এতটা সম্মান, ইজ্জত এবং পুণ্যময় রাত, এই রাতের বিরোধিতা করা নিছক ভালো নয়, বরং রাতটা অবশ্যই মর্যাদা এবং সম্মানিত মাস। এক বছরে বলে। অপরদিকে দেখবেন বিশ্বের বুকে যতগুলো আল্লাহর বিদগ্ধ আলেম পণ্ডিত মানুষ ছিলেন, তাদের ভিতরের একজন ব্যক্তি নাম হচ্ছে তার মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তার লিখিত একটি গ্রন্থ নাম হচ্ছে তার বেহেশতি দেওয়ার।
অনেক মানুষ হয়তো সেই গ্রন্থটা পড়লেও পড়তে পারেন। তার গ্রন্থের ভিতরে তিনি পরিষ্কার লিখেছেন এই রাতে বান্দার জীবনে তার আগামী বৎসর বান্দা কি খাবেন, এক কথায় তার জীবিকা, বান্দার হায়াত এবং বান্দার জীবন উপকরণ টোটাল একটা বছর কোন পদ্ধতি কোন সিস্টেমে তাকে পরিচালিত করা হবে, এই পবিত্র লাইলাতি নিসফি শাবান তথা শাবান মাসের মধ্য রজনীতে আমার আল্লাহ তার জন্য নির্ধারণ করে রাখেন। একবার জোরে বলেন। লিখিত গ্রন্থ, নাম তার মৌলানা আশরাফ আলী থানভী। আমরা ফরফরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের মানুষ। আমরা শুধু ইবাদত বান্দেগি করার প্রতি উৎসাহিত হয়ে আমরা শুধু করি, আর যারা বিরোধিতা করে অথচ তাদের ঊর্ধ্বতন ধর্মগুরুগণ এই রাতকে তারা কখনো অস্বীকার করেন। ও আল্লাহ বাগে বান্দারা, নাসাই শরীফের হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে বাবাজি, আল্লাহ নবী বিশ্ব নবী আমার এই পবিত্র শাবান